এবার সব ভেঙে শেষ। বড়টার ঘাড়ে কুঠার উঠিয়ে দিয়েছেন। নমরুদ আসলো, তার পিতা আজর ধর্মমন্ত্রী আসলো। মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তির সাথে এই কাজ করেছে কে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, বাল ফাআলা কাবীরুহুম। এত ইন্টেলেকচুয়াল নবী আর হয় না। নবীদের মধ্যে সবচেয়ে বড় ডিপ্লোমেট ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের সাথে কথোপকথন হচ্ছে সূরা বাকারা। নমরুদ বলছে, হে ইব্রাহিম, তোমার আল্লাহ কি করতে পারে? বলছে ইউহয়ি ওয়া ইউমীত, আনাও ইউহয়ি ওয়া ইউমীত, আমিও মারতে পারি বাঁচাতে পারি। দুইজনকে ধরলো, একজনকে খুন করে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। কয় যে দেখো আমি মারছি, আমার বাঁচিয়েও দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য উঠায়, তুই দেখি পশ্চিম থেকে উঠা। ফাবুহিতাল্লাযী কাফার, মুখের মধ্যে কালি পড়লো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালিমকে আল্লাহ হেদায়েত দেন না। ঠিক না ঠিক? ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল বলতেন, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে, কেউ চোখে কিছুই দেখবে না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, যারা আদেশ দেয় না এদের কোনো আমল কবুল হয় না। যারা আমরে বিল নাহি আনিল মুনকারের কাজ করে না এদের কোনো আমল কবুল হয় না। আমাদের জনগণ আলহামদুলিল্লাহ কম বেশি ইসলামী আন্দোলন যারা করেছে সবচেয়ে বেশি অত্যাচার তাদের উপর গিয়েছে। ঠিক না ঠিক? কিন্তু আমাদের জেনারেল মানুষ তাদেরকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। এই জন্য এক একজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর জন্য কাঁদেনি এমন কোন লোক পাওয়া যাবে না। ওদের দলের লোকেরাও কেঁদেছে, ওরা স্ট্যাটাস দিয়েছে, দল থেকে বের করে দিয়েছে ওদের নেত্রী। আপনাদের এখানে অবশ্য হয়নি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুইটা কাজ যারা করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, যারা 5 ওয়াক্ত মসজিদে যাবে, যারা ইসলামী আন্দোলন করবে, তাদের শরীরের সব হক আদায় হয়ে যাবে। রাসূল বলছেন শরীরে 365টা জোড়া, এগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে? রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হবে। দ্বিতীয়, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। জামাত ইসলামে এই কাজ আছে না নাই? এই 4টা কাজ। প্রথম কি? কোরআন, দ্বিতীয় হাদিস, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হলো বই বিলি। কতটুকু ইসলামের কাজ মানুষের কাছে পৌঁছেছেন? সামাজিক কাজ কাকে সাহায্য করেছেন? কোন হিন্দু পানিতে ডুবার কারণে তার হাতে সাহায্য উঠিয়ে দিয়েছে? বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদরা কাদের শহীদ? হায় হায়, কাদের শহীদ? এই দলটা গ্রহণ করে নিয়েছে। এই দলের পয়সা সবচেয়ে কম, কিন্তু বরকত সবচেয়ে বেশি। কারণ কি? কারণ কুত্তা সার বরকত নাই, গরুর বাছুরের বরকত। এখানে তো একটু উচ্ছাচন নাই। 1 টাকা খরচ করবেন আমির সাহেব, সূরাতে জবাব দিতে দিতে কাহিল হয়ে যাবেন। খরচও নাই, খরচ করলেও ভাউচার, টাকা আসলেও ভাউচার দেন। ওমর ফারুক একবার লোন চাইলেন ওনার অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী বললেন, ওমর আপনি লিখিত দেন, 2 মাস আপনি জীবিত থাকবেন, 2 মাস আপনি জীবিত থাকবেন, এটা যদি লিখিত দিতে পারেন আপনাকে আমি লোন দেব। ওমর ফারুক বললেন, আমার লোনের কোনো দরকার নাই। এখন মাশাআল্লাহ কারেন্টের বিল 2 বছরে খেয়ে ফেলেছে আপনাদের মন্ত্রী সাহেবা। কারেন্টের বিল নাই, কি খাওয়া খেয়েছে দেশ। ওই যে মেট্রো রেল নষ্ট হলো, 300 কোটি টাকার বাজেট, 1 বছরের সময়। পোলাপানে কোয়া দেখাচ্ছে 1,40,00,000 টাকা দিয়ে 1 মাস 15 দিনই শীত। ঠিক 6 মাসে মাত্র 18 কোটি দিত, এখন প্রতি মাসে দেয় 20 কোটি। কোথায় গিয়েছে টাকা আমরা জানি না কিছু। শুধু মোল্লাদের দোষ, কিছু হলেই রাজাকার। আল্লাহ বলে 18 কোটির রাজাকার বানাবো। দাঁড়া, তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি।
হয়ে গেছে রাজাকার। কেলকাটার লোকেরা কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুম কোন মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। হেরা রাজাকার কইতে পারে না, কোনো গালি দিবা না। আমরা একজনের পছন্দ করি, একজনের সন্তুষ্টি চাই, তিনি কে? সৎ কাজের আদেশ দেব। এই সুন্দর সময়ে 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষের কাছে পৌঁছাবো। আইন মানতে হবে কার? শরীরে আইন চলে কার? সৎ কাজের শাসন চাই, আল্লাহ আইন চাই। সহজ কথা, দুইটাই কোরআনে আছে না নাই? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে আর বলে আমি মুসলমান। আমি কি? কেন আল্লাহ আমলে সলের কথা ঢুকালেন? আমার দেশে এক নেতা ছিল তহা, কমিউনিস্ট পার্টির নেতা, নাস্তিক। তার আব্বার নাম ছিল ইয়াসিন। সে এলাকায় গিয়ে বলছে দেখেন কোরআন শরীফের 2টা সূরা আমরা বাপ পুঁতে দখল করছি, মানুষ আমাদেরকে নাস্তিক করে। আসলে নাস্তিক ছিল সে, আমাদের পাশের এলাকাতেই ছিল, রামগতি। এইবার ইয়া তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা 3-4 আয়াত সে পড়ে দিছে। এরপরে বলছে আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন। বাস, মানুষ পাইকারি হারে ভোট দিয়া তার এমপি বানায় বলেছে। এজন্য আল্লাহ বলছেন শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, আমলে সালেহ করতে হবে। ঠিক তবে ঠিক, তুমি আমলে সালেহ করবা না, তুমি মুসলমান হইতে পারবা? সৎ কাজ লাগবে, সৎ মানুষও লাগবে। কার আইন লাগবে? অবাশশিরিল মুমিনিন আল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর হককে হেফাজত করবেন, চোখ হেফাজত করেন, চরিত্র হেফাজত করেন। বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় দেন। বাচ্চাগুলো স্কুলে কি করবে না করবে হুঁশদি সারিয়ে ফেলেছে, কোনো কাজ নাই, কোনো পড়াশোনা নাই। সন্ধ্যার পর থেকে ফ্রি ফায়ার খেলে পোলাপান আছে না নাই? আঙ্গুলের টেম্পার শেষ। এই আঙ্গুল যখন সমান হয়ে যাবে, হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ। প্রত্যেকটি আঙ্গুলের সাথে শরীরের ভিতরের অর্গানগুলো জড়িত। আপনি আঙ্গুলের টুফি না, আঙ্গুলের কম্বল গায়ে দিলে হবে না। এরকম ঘষা ঘষে আপনারা দেখবেন মোবাইলও শেষ, ওর আঙ্গুলও শেষ। কি দিয়েছেন বাচ্চাদের হাতে তুলে? বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। আমাদের বাচ্চারা সবচেয়ে ব্রেইনি। বাংলাদেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম? সারা পৃথিবীতে গত 20 বছর হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? কারা? কারা কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট? কারা? বাংলাদেশ। কি ট্যালেন্টেড পোলাপান, শেষ হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলে এরকম করে তাকায়। কি ব্যাপার বাবা? ওই যে কম্পিউটার দেখতে দেখতে চোখ জুম হয়ে গেছে। আপনি হসপিটালে গিয়ে দেখেন, হার্ট হসপিটালে সবচেয়ে বেশি পোলাপান 15 থেকে 20 বছর। আর পঙ্গু হসপিটালে গেলে দেখবেন মোটরসাইকেল রহমতুল্লাহ আলাইহির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা ঠ্যাং উল্টা রয়েছে, একটার গাল উল্টা রয়েছে। কি ছাড়া ছাড়া কি কিনে দেন এগুলো? আপনার বাচ্চা শেষ, প্রজন্ম শেষ। স্কুল কলেজে কোনো শিক্ষা নাই, সবগুলোকে মাদ্রাসা বানিয়ে ফেলো। ইউনিভার্সিটিতে গিয়েছি, হায় হায়, গ্রুপে গ্রুপে কি ড্রেস, চিনার উপায় নাই। আমার ড্রাইভার কয় স্যার এটা কিন্তু মহিলা। তাহলে তুই কেমনি চিনবি? কয় আমি দেখছি এটা বেডি। 6 জন একসাথে বসে বিড়ি খাচ্ছে। তো ও বলছে বিড়ি না স্যার, গাঁজা খাচ্ছে। গাঁজা গাঁজা। আর ইয়াবা তো ফ্রি। এদিকেও শুরু হয়েছে। আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। ইউনূস সাহেব কিছু করতে না পারেন, আর পারেন সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। ঠিক না ঠিক? যত গাঁজা ইয়াবার ব্যবসায়ী আছে সবগুলোকে ধরে খুন করে ফেলো। ছোট্ট সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ভালো দেশ আইনের দিক থেকে। এত সুন্দর ডিসিপ্লিন কোন দেশে নাই। আল্লামা সাইদি সাহেব সিঙ্গাপুর গেলেন, ওনার ওয়ালেটে $50,000, ওনার বিবির জন্য কিছু অর্নামেন্ট ওয়ালেট থুয়ে চলে আসলেন কারের ভিতরে, ট্যাক্সির ভিতরে। এখন বুলবুলও ছিল তখন রাহেমাহুল্লাহ,
দুইজনে এখন রাহিমাহুল্লাহ। সাইদি সাহেব বললেন টিকিটের ওয়ালেট কই? ওয়ালেটের ভিতরে তো অনেকগুলো টাকা। বলছে গাড়িতে। এই কথা বলো না। প্লেনের গেটে এসে দেখে ওই ড্রাইভার ওই ওয়ালেট নিয়ে দাঁড়ানো। সাইদি সাহেব আজা করে ধরে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে ওয়াই শুড ইউ গিভিং মি থ্যাংক ইউ ম্যান? তুমি আমারে থ্যাংক ইউ দেখো, তোমার এটা নিয়ে আমি করুক কি? এটা নিয়ে যাও। একবার থুতু ফেললে $20 জরিমানা। আপনি যদি বলেন আমি ফেলে নেই, আরো $20। যদি বলেন কখন ফেলছি, আরো $20। ঠিক কিনা? কত ডলার? 200। ও আগে 200 হয়েছে এখন। এত ডিসিপ্লিন। শুধু তাই না, একটা জিনিস পড়ে থাকবে, কেউ তাকাবেও না। সুন্দর সবাই চলছে। কেমনে হলো? যত হাইজাকার ড্রাগ ব্যবসায়ী সব জেলখানে নিয়ে ফিনিশ। চাঁদাবাজ আমাদের দেশটা শেষ করেছে। চাঁদাবাজ, ড্রাগ ব্যবসায়ী, এই শয়তানের বাচ্চারা গাঁজা বেচে আর নিজে মসজিদে সেজদা দেয়। এবার ব্যবসায়ী বিরাট আল্লাহর ওলি। আল্লাহু আকবার। তোর নামাজ হবে না। বাজারে সিন্ডিকেট আছে না? কয়দিন পরে আলুর দাম এখন এত বেশি কেন? এই মিয়া এনস মিয়া কি করো? আলুর দাম এত বেশি কেন? এখন তো বাজারে নতুন আলু এসেছে। এখন তো 20 টাকা হওয়ার কথা আলুর দাম। কিছু সিন্ডিকেট আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। ঠিক না ঠিক? এই শয়তানদেরকে ধরে নিয়ে জেলখানায় মেরে ফেলো। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে ভোগায়, রাসূল বলেছেন ওদের